আমাদের 4 নম্বর অঙ্কটি, যদি একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ 3, 4, 5 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? এই ত্রিভুজটি কোন ধরনের, সমকোণী নাকি স্থূলকোণী না সূক্ষ্মকোণী, কোন ধরনের ত্রিভুজ এইটি আপনাকে নির্ণয় করতে হবে। সমবাহু নাকি সমদ্বিবাহু, কোন ধরনের, কোন রকমের ত্রিভুজ আমাদের এই অনুপাত থেকে জানতে হবে। চলুন, এই অঙ্কটি অনেকবার এসেছে। এই পরিমাপটি খুব জনপ্রিয় একটি পরিমাপ। বিভিন্ন পরীক্ষায় সাধারণত এইরকম অঙ্কই আসে এবং সেটির উত্তর একটি সমকোণী ত্রিভুজ। বেশিরভাগ ক্ষেত্রে সমকোণী ত্রিভুজটাই হয়। তো সমকোণী ত্রিভুজ হওয়ার কারণ, আপনি চাইলে শর্টকাট এই রুলসটি মনে রাখতে পারেন। 3:4:5, 6:8:10, 12 9:12:15, 12:16:20। দেখুন আমি কি করেছি, এটা মনে রাখলে আপনি সমকোণী ত্রিভুজ খুব সহজেই নির্ণয় করতে পারবেন। এছাড়া 5, 12, 13, 8, 15, 17 এই অনুপাতগুলো থাকলে আপনাকে বুঝে নিতে হবে এটি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের একটি উপপাদ্য আছে। উপপাদ্যটি হলো অতিভুজ সমান স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজের উপর বর্গ করলে ভূমি এবং লম্ব এদের উপর বর্গের সমষ্টির সমান হবে। আমরা অতিভুজের উপরে বর্গ করলে যা পাবো সেই মানটি সমান হবে ভূমি এবং লম্ব উভয়ের উপর বর্গ করার মানের সমান। দেখুন এখানে 3, 4 এবং 5, বড় যে সংখ্যাটি সেটি সবসময় অতিভুজ হয়, সবসময় অতিভুজ। তো 5-এর বর্গ করলে আমাদের হয় হচ্ছে 25, 5-এর বর্গ করলে 25। এখন এটি যেহেতু অতিভুজ, এখন আমরা দেখব অন্য দুইটির উপর বর্গের সমষ্টি হয় কিনা। 3-এর উপর বর্গ করলে 9, 4-এর উপর বর্গ করলে 16, তাহলে 9 আর 16 যোগ করলে আমাদের 25, 25, 25। অর্থাৎ এই অনুপাতটি দ্বারা যে আমরা ত্রিভুজ অঙ্কন করব সেটি হবে সমকোণী ত্রিভুজ। এখন দেখুন এইগুলো আপনাকে মনে রাখতে হবে না, মনে রাখতে হবে এইটা, এই দুইটা মাস্ট। পাশাপাশি আপনি চাইলে এইটাও মনে রাখতে পারেন, 1, 2, 3। আর এগুলো আর কিছুই না। দেখুন আমি এটিকে 2 দ্বারা গুণ করছি, প্রত্যেকটি অনুপাতকে 2 দ্বারা গুণ করছি। 3-কে 2 দ্বারা গুণ করলে 6, 4-কে 2 দ্বারা গুণ করলে 8, 5-কে 2 দ্বারা গুণ করলে 10। আবার ঠিক এটাকে যদি 3 দ্বারা গুণ করেছি, 3-3-কে 9, 3-4 12, 3-5 15, 4 দ্বারা গুণ করলে 12, 4 দ্বারা 16, 20। এইভাবে আপনি গুণ করে যে অনুপাতগুলো আসবে সবগুলোই সমকোণী ত্রিভুজ। এই জন্য আপনাকে এই অনুপাতটি গুলো মনে রাখতে হবে। মনে রাখতে হবে এইটা, এইটা এবং এইটা। দেখুন এইটা হয় কিনা। দেখুন বড় যে অনুপাতটি থাকবে সেটি সবসময় অতিভুজ। তাহলে 13-এর উপরে যদি বর্গ করি 13 গুণ 13, অর্থাৎ 13 বর্গ মানে হচ্ছে 13 গুণ 13, 13 আর 13 গুণ করলে আমাদের দাঁড়ায় 1, 6, 9।
দেখুন এগুলো মান আমি অঙ্ক করতে করতে আমার এক প্রকার মুখস্থই বলতে পারেন, মুখস্থ হয়ে গেছে। তো 13 আর 13 গুণ করলে 169 হয়। এখন দেখুন এই মানটি অপর দুই যে অনুপাত দেওয়া আছে এদের প্রত্যেকটির বর্গের সমান হয় কিনা। 5-এর উপর বর্গ করলে, যেহেতু জায়গার সংকট আমি একটু মুছে দিই, আমাদের 5-এর উপরে বর্গ করলাম, 5-এর উপর বর্গ করলে দাঁড়ায় 25, 12 উপর বর্গ করলে দাঁড়ায় 144, 144 যোগ 25 সমান সমান 169, মিলে গেছে। এটার উপর বর্গ করে এই দুটার বর্গের সমান সেম, সুতরাং এটিও সমকোণী ত্রিভুজ। এই ক্ষেত্রেও তাই হবে। 17 বর্গ করলে দাঁড়ায় হচ্ছে 289, 15 বর্গ করলে দাঁড়ায় 225, 8-এর পর 64, এই দুটা যোগ করলে দাঁড়ায় 289। এটিও সমকোণী ত্রিভুজ। তো এইভাবে আপনি সমকোণী ত্রিভুজের যে অনুপাতগুলো যদি আসে সামনে কোনো পরীক্ষায়, আপনি ওটা এই নিয়মে করে উত্তর যেটা আসবে সেটা দেবেন।